গ্রামীণ পদ্ধতির কিছু কিচেন টিপস। এই টিপসগুলো আমি ফলো করি বলে অনেক জিনিস নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাই। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লগে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে ঘড়িতে 6:20। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে কিন্তু উঠেছি 5টার সময়, কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেটাই করছিলাম। আর এই যে 6:20 বাজে, এখন উঠে সংসারে কাজে লেগেছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঘুম থেকে উঠেই তো আগে গেটটা খুলি, তারপরে সদর দুয়ারে 1 বালতি জল ঢেলে দিই, সেটা তো করা হয়ে গেছে। আর এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে মুছে নিচ্ছি। প্রথমে ডাইনিংটাই মুছে নিচ্ছি, তারপরে আমাদের বেডরুমটা মুছবো। আর দেখলেই তো দুষ্টু এখনও ঘুমাচ্ছে, ও উঠিনি, তাই ভাবলাম উঠিনি তো ঘরটা মুছে নিই। আর উঠে পড়লে ঘরটা পাড়ালে তাড়াতাড়ি শুকোতে চায় না, আর নোংরাও হয়ে যায় তাড়াতাড়ি। দেখবো ওই যে পায়ের ছাপ পড়ে যায় না, ওর জন্য ওকে এখনও ডাকিনি যে ঘরটা শোকাবে, তারপরে হচ্ছে দুষ্টুকে ডাকবো। তবে যাই হোক বন্ধুরা, এদিকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে, স্নান কমপ্লিট করে, পুজো দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। এসে জানলাটা খুলে দিলাম, আর আগের দিনের রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো সমস্তটা গুছিয়ে যেখানে থাকে আবার সেখানে রেখে দেব। তারপরে এই যে আমি যে জলটা খাই, গরম জল প্রতিদিনই, সেটাই এখন এই যে বসিয়ে দিলাম। তারপরে এই যে গরম জলটা খেয়ে চা বসিয়ে দিয়েছি একবারে। চাটা খেয়ে নিয়ে এবার বাসি বিছানাটা গুছিয়ে নেব। এরই মাঝখানে দুষ্টুকে ঘুম থেকে তুলিয়ে দিয়েছি, দিয়ে ও দাঁত মেজে নিয়েছে, নিয়ে বই নিয়ে বসে গেছে। আর একটু বাদেই মাস্টার চলে আসবে পড়াতে, তাই এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বাসি বিছানা অনেকক্ষণ পড়ে থাকলে দেখবে নিজেরই কেমন লাগে। আর ও যে ঘুমাচ্ছিল, আমারও তখন রাগ হচ্ছিল যে তুলে দিই, কিন্তু উপায় নেই। যে ও ঘুম থেকে উঠলেই এই যে ঘর মুছছিলাম, দেখলেই তো শুধু হাঁটাহাঁটি করবে, আর হচ্ছে ঘরটা নোংরা হতো ওর জন্যে। তা আমি অনেকটা আগেই তুলে দিয়েছি, ও বই নিয়ে বসে গেছে বললামই তো। আর মাস্টারও চলে আসবে। তবে যাই হোক বন্ধুরা, এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর ওই যে ভোলে বাবার দিন যে জামা কাপড়গুলো পরে গেছিলাম, সেগুলো তো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে এখন। কালকে তো আর ভাঁজ করা হয়নি, তাই আজকে এখন ভাঁজ করে নিলাম সকালবেলায়, দিয়ে যেখানে থাকে সেখানে আবার রেখে দিয়ে আসবো। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে আমি রান্নাঘরের কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। জামা কাপড়গুলো গুছিয়ে জায়গায় রেখে এসেছি, এবারে যে সোফাটা আমি গুছিয়ে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, এই যে এবার টিপস শেয়ার করতে চলে এসেছি। বাজার থেকে এই যে আমি কালো জিরার মেথিটা কিনে নিয়ে এসেছি। তা সেগুলো এখন রোদ্দুরে দিয়ে ভালো করে গরম করব। তারপরে ঠান্ডা হবে, তারপরে কোটোয় করে রাখলে কি বলো তো, এই বর্ষার সময় ড্যাম পড়বে না। আবার যাদের ফ্রিজ নেই আমাদের এদিকে, তারা কিন্তু এই যে মিষ্টি কুমড়ো কিনে নিয়ে আসলে পচে যায়, কিন্তু সেটা যদি রোদ্দুরে দিয়ে রাখা হয় না, তাহলে কিন্তু অনেক দিন থাকে ভালোই বেশ। আর এই যে ফ্রিজ না থাকলে ভাত তো গরমের সময় নষ্ট হয়ে যায়। জলটা যদি আমরা একটু ফুটিয়ে নিই, তারপরে চালটা যদি ধুয়ে দিই না, ভাতটা কিন্তু নষ্ট হয় না এই গরমে। তবে যাই হোক বন্ধুরা, দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরই মাঝখানে রান্নাটাও করে নিলাম। তারপরে এই যে চলে এসেছি ছেঁকনিটা দেখলে তো কত নোংরা হয়েছে, চা কিন্তু ছ্যাঁকায় যেত না। আর এই যে গ্যাসের আগুন দিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম। দেখো এখন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখালাম। তারপরে এদিকে কিন্তু অনেকেই বাসন মাজার সাবান ইউজ করে না, তারা দেখেছো কি করে বলো তো? এই যে আমি করলাম ছাই, আর তার সঙ্গে একটু সার্ফ মাখিয়ে নিই। দেখো বাসনটা কত সুন্দর চকচকে হয়ে গেছে আমাদের। গ্রামের সাইডে কিন্তু বেশিরভাগ মানুষের মিক্সি ব্যবহার করে না, তারা কিন্তু শিলনোড়ায় বাটনা করে। আমু যেরকম করি, ওই যে শিলনোড়ায় লঙ্কা বাটলে যেরকম আমাদের হাত জ্বলে যায়, মানে নিয়ে আসতে মশলাগুলো, সেরকম কিন্তু এটা দিয়ে মশলাগুলো যদি টেনে নিয়ে আসা যায়, হাত জ্বলবে না। এটা হচ্ছে সুপারি গাছের পাতা। তারপরে এই যে ধনেপাতাগুলো বাজার থেকে নিয়ে আসলে, আমরা যেহেতু ফ্রিজ আছে রাখি, কিন্তু যাদের ফ্রিজ নেই তারা কিন্তু এরকম জলের মধ্যে দিয়ে মানে ধনেপাতাগুলো রাখলে অনেক দিন ভালো থাকে। এই যে আমরা ডালটা ঢালতে গেলে কিন্তু অনেক সময় পড়ে যায়, অনেকের এরকম ফোদললেই কিন্তু তারা কি করে, মানে খাতা
পেজের মোটা অংশটা, উপরের পেজটা যেটা থাকে সেটা এরকম করে রোল করে নিয়ে ডালগুলো ঢাললে কিন্তু একটা ডালও নিচে পড়বে না। আর এই যে বর্ষার সময় ডালগুলো নষ্ট যদি না হয় তার জন্যে তার মধ্যে কটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে যে মসুরির ডালের টিপসটা নিয়ে চলে এসেছি। অনেক সময় মসুরির ডাল কিন্তু ফাগনো পড়া গন্ধ হয়ে যায়, যদি আমরা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়ে না তাহলে কিন্তু ডালগুলো কিচ্ছু হবে না। তারপরে এই যে মেথিগুলো আর কালো জিরেগুলো ঢেলে নিয়েছি। তারপরে এই যে চাল, আমরা কিন্তু গ্রামের সাইডে যারা ঘরের ধানের চালে ভাত খায় তারা কিন্তু একসঙ্গে অনেক চাল ভাঙিয়ে নিয়ে আসে। তারা কিন্তু এরকম করে নিম পাতার তেজপাতা দিয়ে চালগুলো সংরক্ষণ করে রাখে, তাহলে কিন্তু চালে একটাও পোকা হয় না। আর আমাদের এই যে আলু কিন্তু অনেক সময় পচে যায়, তাই আলুটা আমরা কীভাবে রাখলে আলুগুলো পচবে না সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এই যে আমি এরকম একটা বাস্কেটে আলু রাখি, তার উপরে একটা প্যাকেট পেতে নিলাম, তার উপর দিয়ে একটু বালি ছিটিয়ে দিলাম। বালি না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু যেহেতু আমাদের গ্রামের সাইডে আমরা একটু বালি দিয়ে নিলাম। তারপরে একটা পেপার পেতে দিলাম। এবার আলুগুলো সব একটা একটা করে রেখে দেবো, একটার সঙ্গে একটা যদি না লাগে তার জন্যই পেপার কুচিগুলো দিয়ে দিলাম। একটার সঙ্গে একটা যদি না লাগে না, আলুগুলো কিন্তু তোমার পচবে না, অনেক দিন ভালো থাকবে। এটা আমার লাস্ট টিপস। এটা হচ্ছে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর একটু সাবধানে ফাটাতে হবে, পুরোটা ফেটে গেলে হবে না। এই যে আমার টিকটিকি তাড়াবো, ডিমের গায়ে একটা ফেভিকুইক আটা দিয়ে এই যে রান্নাঘরের লাইটের নিচে লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু একটাও টিকটিকি আসবে না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই।